এই যুবক ছেলেরা, তোমরা তো মোবাইল ব্যবহার করো, মোবাইলে একটি সফটওয়্যার আছে গুগল, চ্যাটজিপিটি, এগুলোর মধ্যে চার্জ দাও, আজকে চার্জ দেও, মূল রহস্য পেয়ে যাবা, মূল রহস্য পেয়ে যাবা। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে মূল রহস্য, মূল ঘটনাটা কি, এটা পেয়ে যাবা। চার্জ দেও রাসূলের জন্ম তারিখ কয় তারিখে, দেখো কত ধরনের মতভেদ আসে। কেউ বলছে 8 তারিখ, কেউ বলছে 9 তারিখ রবিউল মাসের, রবিউল আউয়ালের 12 তারিখ, কেউ বলছে 10 তারিখ। বিভিন্ন মতভেদ আসবো, তবে সবচেয়ে সহি এবং গ্রহণযোগ্য মত কোনটা, এটাও লেখো 8 তারিখ বা 9 তারিখ আসবে। 12 তারিখ গ্রহণযোগ্য মত না, কিন্তু এটা প্রসিদ্ধ মত। তবে তুমি চার্জ দেও আল্লাহর নবীর ইন্তেকাল কত তারিখ হয়েছিল, 12 রবিউল আউয়াল। তাহলে এই এত গ্রহণযোগ্য একটা বিষয় নিয়ে কেন এত মতামত, এত মত বিনিময়, এত ইখতিলাফ, এত গালিগালাজ, এটা নিয়ে একটু রিসার্চ করলাম। এই জন্য রিসার্চটা তোমাকে বলি, তুমি এটা চার্জ দিও যে কোন জায়গা থেকে আবিষ্কৃত হচ্ছে। দেখবা একবারে স্পষ্ট করে আসবে ইরান থেকে আসছে। ইরান থেকে 674 হিজরিতে এটা আবিষ্কার হচ্ছে। কোন বাদশাহ আমলে? মুজাফফর আবু সাঈদ কুকুবুরি, ওনার শাসন আমলে এটা উনি আবিষ্কৃত করেছেন। কোন মৌলানা ফতোয়া দিয়েছিল? মৌলানা আবুল খাত্তা ওমর ইবনে দিহিয়া, সে ছিল ফতোয়া দিয়ে এটা জারি করছে। সে কেমন ছিল? খুব খারাপ, কঠোর ভাষা, অহংকারী ছিল। এই জন্য যারা ঈদে মিলাদুন্নবীর অনুসরণ করে, যারা ঈদে মিলাদুন্নবীর মধ্যে বিদআতি কাজ করে, গানের সমর্থন করে, ঢোলের সমর্থন করে, নাচানাচির সমর্থন করে, তারাও দেখবেন আহলে হক উলামায়ে কেরামকে গালিগালাজ করে। কারণ তাদের আসল যে মৌলানা এটাকে সৃষ্টি করেছে সে গালিগালাজ করে, এই জন্য তারা গালিগালাজ করে। এগুলো চার্জ দেও, মোবাইলের মধ্যে দেখতে পাইবা। গুগলে লেখো, চ্যাটজিপিটি লেখো, একবারে সুন্দর, একবারে দিবালুকে নেই স্পষ্ট করে আসবো। আর না হয় মৃত্যু তারিখ পালন করে না কেন, তারা জন্ম নিয়ে তো লাপালাপি কেন? অথচ আহলে হক কোনো উলামায়ে কেরাম বলে নাই যে আমরা মিলাদুন্নবী মানি না, মিলাদুন্নবী মানি না, এটা বলে নাই। আহলে হক উলামায়ে কেরামের কথা কি যে তোমরা সকল ঈদের সেরা ঈদ কেন বলবা? শরীয়তে তো ঈদ দুইটা। আল্লাহ রাসূল কোনোদিন ঈদ বলে নাই নিজের জন্ম তারিখে, সাহাবায়ে কেরাম বলে নাই, তাবিঈন বলে নাই, তাবিঈন বলে নাই, তোমরা কোথায় থেকে আনলা? আহলে হক উলামায়ে কেরামের দ্বিতীয় ইখতিলাফ, দ্বিতীয় বিরোধিতা করার কারণ হলো তোমরা কেন রাসূলের আগমনকে সম্বোধন করে গান গাও, ঢোল পিটাও, নাচানাচি করো, নামাজ ছেড়ে সিন্নি খাও, খিচুড়ি খাও। এগুলো হলো আহলে হক উলামায়ে কেরামের মানে মতানৈক্যের কারণ অথবা বিরোধিতা করার কারণ। শরীয়ত যেটাকে অ্যাকসেপ্ট করে না, আহলে হক উলামায়ে কেরাম এটাকে অ্যাকসেপ্ট করতে পারে না।